তো কি ভাবছো? তো এই ভিডিওটা দেখে কিছু বুঝতে পারছো না? দাঁড়াও বলবো তোমাদেরকে। তো তার জন্য এই ভিডিওটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আজকে চলে এসেছিলাম আমরা কালীঘাটে পুজো দিতে, আর তার সাথে সাথে আজকে চলে এসেছিলাম আমরা দক্ষিণেশ্বরেও। এই যে দেখো দক্ষিণেশ্বর মায়ের মন্দির। তো দক্ষিণেশ্বরেও কি হয়েছে আর কালীঘাটেও কি হয়েছে তার জন্য তোমাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইস, অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম, আর আজকে যাব দক্ষিণেশ্বর। তো 1 বছর আগেও ঠিক আমি আজকের দিনেই গেছিলাম দক্ষিণেশ্বর, আজকেও যাব। আর এইবারে যাবে হচ্ছে যে এই যে দেখো মা যাবে, এই যে এইটা আমার মা। তো বাইরে দিয়ে এসেছে, অনেক দিনই হলো, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই যে দেখো আমাদের ঘর, তো ঘরের ভিডিও একটা আনবো তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, এখন যাবো দক্ষিণেশ্বর। তো চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, না স্কিপ করে। তো গাইস, আমি বড়মা, মা আর দুলুদি যাচ্ছি। এই যে দেখো, এই যে ওরা যাচ্ছে। তো চলো। তো গাইস, এই যে দেখো আমরা বাসে উঠে পড়েছি, আর এই বাসটা হচ্ছে শ্যামবাজারের বাস। তো আমরা যাব দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে আমরা মেট্রো করে তারপরে যাব কালীঘাট। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, রাস্তাটা এনজয় করতে করতে। তো গাইস, এই যে দেখো এখন আমরা হচ্ছে মেট্রোতে উঠে পড়েছি। তো এটা দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরেছি, তো কালীঘাটে গিয়ে নামবো। তো চলো কালীঘাটে গিয়ে কথা হবে। তো গাইস, এই যে দেখো আমরা কালীঘাটে চলে এসেছি। তো চলো এখন যাওয়া যাক। আর এই যে দেখো কালীঘাট মেট্রো থেকে বেরোলেই এই যে কালী মায়ের মূর্তি দেখতে পাবে তোমরা। তো এই যে দেখো, তারপরে আমরা সবাই মিলে যাচ্ছি, মেট্রোর বাইরে যাচ্ছি। আর হ্যাঁ, তোমাদের তো একজনের সঙ্গে আলাপই করা হয়নি। এই যে দেখো, এইটা আমার বন্ধু, তো এর নাম হচ্ছে রূপঙ্কর। আর হ্যাঁ, তোমরা কারা কারা একে চেনো আমাকে একটু কমেন্ট করে বলবে। তো এই যে দেখো এখন মেট্রো থেকে বেরিয়ে যে চলে এসেছি মায়ের মন্দিরে। আর আজকে লাইন দেখো, আজকে হচ্ছে মূলকালী পুজো। তো আজকে অমাবস্যা ছিল। এই যে দেখো আজকে শুধু লাইনটা, প্রচন্ড লাইন হয়েছে, প্রচন্ড। তারপরে এই যে দেখো এখান থেকে হলো আমাদের যুদ্ধ শুরু। তো প্রচুর লোককে একসঙ্গে ঢুকিয়ে দিয়েছিল। এই যে দেখো কত গ্যাঞ্জাম, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল প্রচন্ড। তো তারপরেও এই যে দেখো অনেক কষ্ট করে তো মায়ের কাছে গিয়ে পুজো দিয়েছি। তারপরে কি ঘটলো দেখো। তো গাইস, এবারে তোমাদেরকে আমি বিষয়টা ভালোভাবে বলছি কি হয়েছে না হয়েছে। তো আমরা কালীঘাটে পুজো দিতে এসেছিলাম। তো ফার্স্টে এই যে দেখো মন্দিরে যেটা হয়েছে, তো মন্দির ভালো করে ঠাকুর দেখতে দেয়নি আমাদেরকে, কোনো রকম শুধু টাকা চাইছে। আমরা যে পুজোটা আগে দেব, তো পুজোটাও ভালোভাবে নিচ্ছে না, আগে বলছে টাকা দাও। আর আমার সঙ্গে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তোমার হাত থেকে টাকা ছিনিয়ে নিয়েছে, আর ওই যে দুলুদির হাত থেকেও ছিনিয়ে নিয়েছে বলছে, যেটা তোমরা শুনলে। আর যেটা হয়েছিল আমাদের সঙ্গে যে পুজোর ডালা এক দাম বলে তারপরে পরে আর এক দাম নিয়েছিল। তো গাইস, এখন আমরা দক্ষিণেশ্বরে চলে এসেছি। এই যে দেখো কালীঘাট থেকে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো পুরো বিষয়টা তোমাদেরকে ভালোভাবে বলছি। তো আমরা এক দামে কিনেছিলাম পুজোর ডালা। তো যখন পুজো দিয়ে ফিরে আসি তখন বলছে যে 1200 টাকা তোমাদেরকে দিতে হবে। তো তখনই তো আমরা অবাক হয়ে গেছি। তো এইটা তোমরা দেখে শুনে তারপরে পুজোর ডালা কিনো, কথাবার্তা বলে তারপরে আর কালীঘাটের পরিবেশ খুবই খারাপ। কালীঘাট মায়ের কথা বলছি না, মা হচ্ছে খুবই ভালো, জগৎজননী মা। তো কালীঘাটের পরিবেশটা বলছি, আর পান্ডারা এত বাজে ব্যবহার করেছে, আর মন্দিরে পুরোহিত কি বলবো তোমাদেরকে। আর দক্ষিণেশ্বর থেকে কালীঘাট আকাশ পাতাল তফাৎ, সত্যি কথা বলতে গেলে। তো কথাগুলো আমি এই কারণেই বললাম, কারণ যারা কালীঘাটে গেছো তারা তো জানোই, আর যারা কালীঘাটে যাওনি তাদেরকে বলছি গেলে তোমরা আগে বুঝে শুনে তারপরে হচ্ছে পুজোর ডালা কিনো, ঠিক আছে। আর ওখানে যাওয়া শুধু এক কারি টাকা নিয়ে যেতে হবে তোমাদের, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তারপরে এই যে দেখো দক্ষিণেশ্বরে চলে এসেছি। তো দক্ষিণেশ্বরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা।
তো গাইস তারপরে এই যে দেখো ঘাটের দিকে আমরা চলে এসেছি, আর এই যে দেখো নদীটা কি সুন্দর লাগছে, আর এই যে দেখো ব্রিজটা দেখো। তো আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, আর তখন 5টা বাজে আমরা দক্ষিণেশ্বরে এসেছি। তো আর একটু মানে দেরি হয়ে গেলেই সন্ধে হয়ে যেত। আর এই যে দেখো মন্দিরগুলো, শিব মন্দিরগুলো। আর সত্যি কথা বলতে দক্ষিণেশ্বরে এসে আমাদের এত ভালো লেগেছে কি বলবো তোমাদের। তো মাকে ভালোভাবে দেখতে পেয়েছি, মা ভবতারিণীকে। তারপরে হচ্ছে যে মায়ের আরতি দেখতে পেয়েছি। তো সত্যি কি বলবো, আর সিস্টেমও খুব ভালো ছিল লাইন দিয়া। আর আমরা সেই কখন সকালবেলা বেরিয়েছিলাম, তো খেয়ে দিয়ে তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়নি। তো তার জন্য এই যে দেখো আমরা এখানে বসে খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে। তো যাই হোক, তো চলো আগে খেয়ে নিই, তারপরে তোমার সঙ্গে কথা। তো গাইজ আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো এবারে আমরা যাব বাড়ির দিকে। আর এই যে দেখো দিলু যেখানে হাই করছিল, তো আমি ক্যামেরা ঘুরিয়ে নিয়ে আবার বলছিলাম হাই করতে। তো গাইজ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো এই যে দেখো সাবস্ক্রাইবটা করে দাও তাড়াতাড়ি, আর পাশে থাকা বেল আইকনটিটা অবশ্যই দাবিয়ে দিও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে, জয় মা কালী।